হেলমেট 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 পরে না আমাকে আপনারা তৃণমূল নেতা নাকি হাসছেন যে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা যখনই আমাদের খাস খবর বাংলার ক্যামেরা দেখে তখনই কিন্তু তার হেলমেট মনে পড়েন বলে আর নিজেরা কিন্তু হেলমেট 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 পরে না আমাকে দেখুন উনি আমাকে দেখে মাত্রই কিন্তু হেলমেটের কথা কিন্তু মনে পড়ে যায় এবং হেলমেট খুঁজতে থাকে। তো আমি যখন প্রশ্ন করি যে আপনি তৃণমূলের নেতা সেই কারণে হেলমেট পরছেন না, উনি কিন্তু হেসে ফেললেন, উনি কিন্তু কিছু উত্তর দেননি। আপনি হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন মানে কি আপনারা তৃণমূল নেতা নাকি হাসছেন যে বলুন কি বলছেন না কেন? এবং অনেকক্ষণ ওয়েট করলাম, যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু উনি গাড়ি আগাননি। আমরা যাওয়া মাত্রই তিনি কিন্তু গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, ভাবছে হয়তো আমরা চলে গেছি, কিন্তু আমরা সেটা ক্যামেরায় বন্দি করেছি। আজকে আপনারা এলাকার মুখ, আপনারা বিভিন্ন দলের বিভিন্ন ব্যক্তির বিষয়ে আপনারা কিন্তু কাজ করেন, যে কোনো পার্টিগতভাবে হোক। এটা এখানে তৃণমূল নেতা আছে বলে তৃণমূল নেতাকেই বলছি তা না, সমস্ত নেতাদেরকেই বলা হচ্ছে যে আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের প্রচার করেন, সেভ ড্রাইভ সেভ লাইফ, কিন্তু আপনাদের মাথায় হেলমেট কই? আবার দেখা যায় আপনারাই কিন্তু আবার সন্ধ্যাবেলায় বা বিকালবেলায় সুন্দরভাবে রঘুনাথপুর থানা হোক, মুর্শিদাবাদ থানা হোক, বীরভূম থানা হোক, বিভিন্ন থানা দেখেছি আপনারা বিনা হেলমেটে সুন্দরভাবে ঢুকে যাচ্ছেন। তার মানে আপনারা কি বলছেন? আপনারা নেতা, আপনাদের কোনো ফাইন নেই, আপনাদের কিছু নেই, ফাইন শুধু আম পাবলিক, এমনটা কি? আপনারাই তো পরে সেই ফোন করে কিন্তু আবার বলেন যে হেলমেটটা আপনি পরেনি, ছেড়ে দিন। কারণ হচ্ছে আপনি ফোনে ওই ব্যক্তিকে ছাড়িয়ে দিলেন যে হেলমেট না পরার কারণে, কিন্তু ওই ব্যক্তির যদি কিছু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট, যমরাজের হাত থেকে ছাড়াতে পারবেন তো? নেতাদেরকে প্রশ্ন আমার, পারবেন তো? অতএব অন্য বিষয়ে আপনি ফোন করুন, সহযোগিতা করুন, হেলমেটের বিষয় কিন্তু ফোন না করলেই ভালো। কারণ হয়তো উনি একবার 500 টাকা বা 1000 টাকা ফাইন দিবে, কিন্তু দ্বিতীয়বার কিন্তু হেলমেটটা যেই কারণে হোক, ভয়ে হোক আর যেসে হোক, হেলমেটটা পরলে কিন্তু উনি সেফটি থাকবে। উনি সেফটি থাকলেই বাড়ির মানুষ সুরক্ষিত থাকবে, কারণ ওনার ভরসায় কিন্তু বাড়ির লোক বসে থাকেন। এমনটাই, আমি কোনো নেতাকে ছোট বা করার জন্য ভিডিও করিনি। ওই নেতাকে আমি বলেছিলাম যে হেলমেট পরার জন্য, উনি কিন্তু হেসে ফেললেন। হয়তো আমি ওনাকে দেখিয়েছি, ওনার মাধ্যমে প্রত্যেকটি দলের প্রত্যেকটি নেতাদেরকে আমার এই বার্তা যে আপনারা যদি হেলমেট পরতে শুরু করেন, আমার মনে হয় যে আপনাদের যারা কর্মী রয়েছেন, আপনাদেরকে যারা সমর্থন করেন, তারা কিন্তু হেলমেট অবশ্যই পরবে। কারণ যখন দেখবেন যে আপনি হেলমেট পরছেন মানে আপনাকে ছাড় দিচ্ছে না, অন্যরা কিন্তু পড়তে বাধ্য হবে। হয়তো আপনি এটা না চেয়েও একটা ভালো কাজ করবেন। তাই সবাইকে ধন্যবাদ। নেগেটিভ কমেন্ট না করে পজিটিভ কমেন্ট করুন যে আপনাদের এই ভিডিও কেমন লাগলো, কি বলবেন এই বিষয়ে। রাস্তাঘাট খারাপ সে তো আছে, সে তো খবর করি আমরা, সেটা আলাদা বিষয়। রাস্তাঘাট খারাপ আছে বলে আপনি ইচ্ছে করে যে রাস্তায় পড়ে দেবেন তা তো নয়। আপনি তো আগে নিজে সুরক্ষিত থাকবেন। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, এবং গাড়ি চালাবার সময় অবশ্যই হেলমেটটা পরুন। 4 চাকার ক্ষেত্রে সিট বেল্ট পরুন, গাড়ি আস্তে চালান। এখন অনেক জায়গায় রাস্তা গর্ত রয়েছে, যতটা পারছে মেরামত করছে, আমরাও খবর তুলে ধরছি। সবাইকে ধন্যবাদ আমাদের খবরটা দেখার জন্য। নেতা নিজেরাই কিন্তু সেভ ড্রাইভ সেভ লাইফের কিন্তু ওদের বলে আর নিজেরাই কিন্তু হেলমেট 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 পরে না। আমাকে দেখার পর কিন্তু হেলমেটের খোঁজ চলছে, এখনো পর্যন্ত হেলমেট পাইননি। উনি আগালে আমি লাইভ চলছে, লাইভ দেখছেন। আপনি হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন মানে কি আপনারা তৃণমূল নেতা নাকি হাসছেন যে বলুন কি বলছেন না কেন?